প্রেগনেন্ট বউ ঘরের মধ্যে ব্যথায় ছটফট করছে, কিন্তু তার স্বামী কোনোভাবেই তাকে হাসপাতালে নিচ্ছে না। সে চুপ করে সোফায় বসে সিনেমা দেখছে। রাহাত, আমাকে জলদি হাসপাতালে নিয়ে চলো, আমি আর পারছি না। আর একটু দেরি করলে আমি মারা যাব। আল্লাহর দোহাই লাগে, তুমি দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে যাও। কিন্তু রাহাত যেন তার কথা শুনেও শুনছে না। সে মনের আনন্দে নিজের কাজে ব্যস্ত হয়ে রইল। ফাইজার অবস্থা যখন আরো খারাপের দিকে, তখন রাহাত বলল, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমারও অনেক খারাপ লেগেছিল। আমিও ভেতর থেকে একদম ভেঙে পড়েছিলাম যেদিন জানতে পারি এই বাচ্চাটা আসলে আমার নয়। তোমার নয় মানে? আমি তোমার বিবাহিত স্ত্রী। আমরা একসাথে এতদিন সংসার করছি। আমার প্রেগন্যান্সির সময় তুমি কত খুশি হয়ে মিষ্টি বিতরণ করলে, আর এখন তুমি বলছো এই সন্তান তোমার নয়। আমি এই সন্তানের বাবা নই। তুমি সব ভুলে গেছো আমার আড়ালে কি কি করেছো। এতদিন আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম। তবে কথাগুলো এখন নয়, তোমার বাচ্চা হয়ে যাবার পর বলবো। স্বামী হিসেবে এখনো তোমার প্রতি আমার দায়িত্ব আছে, আর আমি সেটা অবশ্যই পালন করব। এই বলে রাহাত অ্যাম্বুলেন্সে কল দিয়ে তার বাসার ঠিকানা বলল। এরপর সে ফাইজাকে সাথে ধরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বেডে ফাইজা শুয়ে আছে। রাহাত তখন ভেতরে ঢুকলে ফাইজা বলল, রাহাত, তুমি এসেছো? আমাদের বাচ্চাকে দেখবে না তুমি? ওই দেখো, আমাদের ফুটফুটে একটা ছেলে হয়েছে। তোমার ফুটফুটে সন্তানের বাবা যে, সেই বরং দেখুক, আমি কেন দেখব? এই বলে সে নাইম নামের আরেকটি ছেলেকে ডেকে নিয়ে ভেতরে ঢুকল। ছেলেটিকে দেখে ফাইজা ভয়ে চুপসে যায়। ফাইজা, আমি সবই জানি। একদিন অফিস থেকে ফিরে দেখি এই নাইম বাসা থেকে বের হচ্ছে, আর তুমি খুব আনন্দের সাথে তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছ। আর সেই দিনই সন্দেহ হয়। অফিস থেকে ছুটি নিয়ে একদিন সকাল সকাল বাসায় ফিরি, আর তখন দেখতে পাই তুমি নাইমের সাথে রোমান্স করছো। সেদিন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। যে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, সেই তুমি আমাকে ঠকিয়েছ। আমি বুঝে গিয়েছিলাম তোমার সাথে ওর কি চলছে। এরপর মন থেকে ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে আসি। তোমার সাথে তো আমার এরকম কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে বাচ্চা কিভাবে এলো? তার মানে তো বাচ্চাটা নাইমেরই। তবুও তোমাকে সেদিন কিছুই বলিনি। আদর্শ স্বামীর মতো তোমার সেবা করেছি পাশে থেকে। না না রাহাত, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এই বাচ্চাটা সত্যিই তোমার। আমি জানতাম তুমি এমনটাই বলবে। একটু অপেক্ষা করো, আমি আসছি। এই দেখো রিপোর্ট। বাচ্চার ডিএনএর সাথে আমার কোনো কিছু ম্যাচ করেনি। আমি সবকিছু রেডি করে এনেছি। তোমার মতো বেঈমান নারীর সাথে আমি আর থাকতে চাই না। আজ থেকে তোমার বাচ্চাকে নিয়েই থাকবে। রাহাত, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না। আর তাছাড়া ও তো একটা বেকার। একটা বেকার ছেলের সাথে আমি কিভাবে থাকবো? যেভাবে বিছানায় থেকেছো সেভাবেই থাকবে। তোমার মতো বেঈমান দুশ্চরিত্রা মেয়ের সাথে আমার চলবে না। আমার দায়িত্ব শেষ, গুড বাই। রাহাত ওর দিকে ডিএনএ রিপোর্টটা ছুড়ে দিয়ে বের হয়ে যায়। সাংসারিক জীবনে বিশ্বাসটাই হচ্ছে মূল সম্পদ। এর লালন পালন করা আমাদের সবারই দায়িত্ব। মহান আল্লাহ তাআলা আমাদের এই বোঝ দান করুন, আমিন।